আমি আপনাদেরকে কারবালা সম্পর্কে কিছু বলবো। কারবালা সংঘটিত হয়েছে হিজরি 61 সনের 10 মুহররম। ঐতিহাসিক একটি গভীর হৃদয় বিদারক একটি ঘটনা। কিন্তু ভুল বুঝবেন না, কারবালাকে কেন্দ্র করে মুহররমের সম্মান নয়, মুহররমের সম্মান দিয়েছেন কে? তার দলিল হচ্ছে সূরা তাওবা আয়াত নাম্বার 36, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ বলেছেন, আমি 4টা মাসকে সম্মানিত করে দিয়েছি। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকে মুহররমের সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কি ঐতিহাসিক ঘটনা! রাসূলের ঐতিহাসিক 2টা নাতি ছিল। একজনের নাম হলো হাসান আর একজনের নাম হোসাইন। ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ছিল একটি নির্মম হত্যাকাণ্ড। এটি একটি গভীর রাজনৈতিক এবং নৈতিক সংকটের প্রতিক্রিয়া। হিজরি 60 সনে যখন আমিরে মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের মৃত্যু ঘটে, তখন তার পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া বর্ষিয়ান সাহাবীদেরকে, বিশেষ করে মদিনার মুসলমানদেরকে মতামত না নিয়ে, এই মতামতের কোনো গ্রাহ্য না করে নিজেই নিজের ক্ষমতায় বসে যায়। এটা হযরতে হোসাইন রাসূলুল্লাহর নাতি হিসাবে মেনে নিতে পারেননি। বংশ রাসূলুল্লাহর নাতি হিসাবে সে বলছে, বড় বড় সাহাবী থাকতে মুয়াবিয়ার মতো একজন, মুয়াবিয়া ছিল একজন মদখোর, অন্যায়কারী। বড় বড় সাহাবীরা থাকতে এই মদখোর কেন মুসলমানদের নেতা হবে? এটি মেনে নিতে পারেনি। ইয়াজিদ সেই সময় বিভিন্নভাবে মানুষকে বায়াত গ্রহণ করায় এবং ইয়াজিদের হাতে কুফার মুসলমানেরা অনেকে বায়াত গ্রহণ করেনি। আমি সংক্ষিপ্ত করে বলছি, না গ্রহণ করে বিশাল একটি বাহিনী তার বিরুদ্ধে আপত্তি করে লেখে যে ইয়াজিদ ছিল একজন মদ্যপানী, গান বাজনা করত, অসংযমী চরিত্রের অধিকারী ছিল। যারা চরিত্রহীন লম্পট এবং মদ্যপান যারা করে, তারা কখনো মুসলমানদের নেতা হতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। অতএব আল্লাহ ভীরু একজনকে তারা শাসন করতে চেয়েছিল। হযরতে হোসাইনের কাছে চিঠি লিখলো। কুফার মানুষেরা হযরতে হোসাইনের কাছে 12,000 চিঠি লিখেছিল। সুবহানাল্লাহ বলবেন না? সে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কি করবেন। আপনারা ঘটনা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। সে মুসলিম বিন আকিল, তার চাচাতো ভাই, এই মুসলিম বিন আকিলকে সে প্রেরণ করে যে কুফার মানুষদের মনের অবস্থা কেমন, প্রেরণ করে দেখলো যে হ্যাঁ, কুফার মানুষদের মনের অবস্থা ঠিক আছে। কিন্তু যেই হোসাইনের পক্ষে নিতে শুরু করেছে, ইয়াজিদ চাপ সৃষ্টি করতে শুরু করেছে। দেখবেন যে চাপ সৃষ্টি করলে কিছু কিছু মানুষ এলোমেলো হয়ে যায়। সত্যের পক্ষে আছে কিন্তু চাপ সৃষ্টি করার কারণে দেখবেন যে মিথ্যার পক্ষে অবস্থান নেই। আছে না এরকম লোক? শত শত চিঠি পাঠিয়েও তার কাছে যখন লোকজন বলল, আপনি আসেন, আপনার হাতে আমরা হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব, মুসলিম বিন আকিলকে ধরে বেঁধে রাখলো। হযরতে হুসাইন কি করলো? হযরতে হুসাইন ঘোষণা দিল, আমি আসতেছি। এই আসানো ঠেকানোর জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন গভর্নর বানানোর পর কুফার বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি, ঘুষ প্রদান, এই সেই করে কুফার মানুষদেরকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হাত করলো। এদিকে হুসাইন রওনা দিয়েছে। হুসাইন এসে কুফায় পৌঁছায় দেখে যে চিঠিতে যা লেখা ছিল, যেভাবে তার 1, 2, 4, 5% নাই,
এসে হযরতে হোসাইন বিপদে পড়ল। হোসাইন বলল, শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, আমাকে মদিনায় ফিরে যেতে দাও। তারা মদিনায় আর ফিরে যেতে দিল না। অবশেষে তারা তার পথকে রুদ্ধ করে রাখলো। রেখে একটি রাজনৈতিক চক্রান্ত শুরু করলো তারা, বিশ্বাসঘাতকতা। হযরতে হোসাইন বিশ্বাসঘাতকতার বলি হলেন। 12,000 চিঠি কি কম চিঠি? 12,000 চিঠি লিখেছে একের পর এক গোষ্ঠী জনগণেরা। এই লোকেরা কেউ আর তার পক্ষে দাঁড়ালো না। এই জন্য কোথাও যেতে হলে বুঝে শুনে যেতে হয়। খামখেয়ালি ভাবে মুসলমান কাজ করলে হবে না। এখান থেকে শিক্ষা। এরপরে কারবালার ঘটনাটি নিছক একটি বংশীয় দ্বন্দ্ব ছিল না, একটি নৈতিক সংগ্রাম ছিল। নীতির উপরে হযরতে হোসাইন প্রতিষ্ঠিত ছিলেন। এরপরে কি করলো? মক্কার পথে তাকে বাধা দিল, মদিনার পথে বাধা দিল। এরপরে তাকে বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস ও অবরোধের ফাঁদ পাতাতে শুরু করলো। মিথ্যা আশ্বাস দিল যে আপনি থাকেন, আবার প্রস্তাবও দিল যে আপনি আমাদের হুজুর হিসাবে থাকেন, আপনাকে আমরা সম্মান করব, মর্যাদা দিব। এই আশ্বাসগুলো দিল আস্তে আস্তে হোসাইনকে শেষ করে দেওয়ার জন্য। তারা বিভিন্নভাবে কৌশল আঁটাতে লাগলো। কৌশলাটি কারবালা নামে একটি প্রান্তরে তাকে অবরুদ্ধ করলো। আস্তে আস্তে খাবার পানি বন্ধ করে দিল। পানি না থাকলে যে কষ্ট, এটা তো ঢাকা শহরের মানুষ কিছুটা উপলব্ধি করে। পানি বন্ধ করে দিল। 7 মুহররম ওমর ইবনে সাদের নির্দেশে ফুরাতের পানি বন্ধ করে দেওয়া হলো। শিশু নারী কেউ পানি পাবে না। আলী আসগর 6 মাসের শিশু বাচ্চা পানির তৃষ্ণায় তার কলিজাটুকু ফেটে যাচ্ছিল। হযরতে হোসাইন বলল, আমি অপরাধ করেছি, কিন্তু আমার এই আলী আসগর তো কোনো অপরাধ করেনি। আল্লাহর পানি তারা বন্ধ করার অধিকার রাখে? ইয়াজিদের সৈন্য এই আলী আসগরকে সামনে নিয়ে পানি চাইতে লাগলো। তারা তো পানি দিলই না। অবশেষে ইয়াজিদের বাহিনীরা এই ছোট্ট আলী আসগরকে তীর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিল। হযরতে হোসাইন বলল, পানির জন্য আমার এই ছোট্ট শিশুকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিলে? সাহার বানু তার স্ত্রীর নাম ছিল। স্ত্রী বলল, সুন্দর করে ঢেকে নিয়ে এসেছে সন্তানকে। স্ত্রী বলল, পানি কি পান করে আমার সন্তান ঘুমিয়ে গিয়েছে? হযরত হোসাইন বলল, তোমার সন্তান জান্নাতের পানি পান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই বেঈমানেরা তোমার সন্তানকে তো দুনিয়ার কোনো পানি পর্যন্ত দেন নাই, কিন্তু আল্লাহ পাক তোমার সন্তানকে শহীদ হিসাবে কবুল করে এই মুহূর্তে আল্লাহ জান্নাতে তাকে পানি দিয়ে মেহমানদারি করাচ্ছে। তার চেহারা দেখে সাহার বানু কেঁদে দিয়ে বলল, মানুষ এত নিষ্ঠুর হতে পারে? 6 মাসের বাচ্চাকে এইভাবে হত্যা করলো। আশুরার দিন, আশুরার রাত, শেষ প্রস্তুতি। 9 মুহররম হযরতে হোসাইন তার সাথীদেরকে জড়ো করলেন, একত্রিত করলেন। 72 জন লোককে নিয়ে হযরতে হোসাইন কুফায় গিয়েছিলেন। ইতিহাস পড়ে দেখবেন। যাবার পর তাদেরকে বলল, শোনো, আমরা ভুল সিদ্ধান্তে এসেছি, তোমরা চলে যাও। একমাত্র আমি ওদের শত্রু, আমাকে ওরা হত্যা করবে, সমস্যা নাই, আমার নাকের ভিতরে আমি জান্নাতের গন্ধ পাচ্ছি, তোমরা চলে যাও, চলে যাও। ওরা বলল, না, আপনাকে রেখে আমরা চলে যাব না, যদি জীবন দিতেই হয় আমরাও জীবন দিব। চলে গেল না কেউ। একের পর এক তাদেরকে মারা শুরু হলো। আর ওই সেই রাত্রে পুরা রাত তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগীতে হযরতে হোসাইন তাদের সাথীদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন। 10 মুহররম রক্তাক্ত লাল কারবালা। সকালবেলা শুরু হলো অ্যাকশন। হযরতে হোসাইনকে সাথীদের একের পর এক শহীদ হওয়ার কাহিনী শোনা গেল। প্রথমে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আর এক পুত্র আলী আকবর, 18 বছর বয়স তাকে শহীদ করে দেওয়া হলো।
এরপরে তার ভাই আব্বাসকে ফুরহাত নদীর পানি পান করতে গিয়ে 2 হাত কেটে ফেলে দিয়ে তাকে রক্তাক্ত করে শহীদ করে দেওয়া হলো। এরপরে ভাতুষপুত্র কাসিমকে 13 বছর বয়সী তাকে হত্যা করা হলো। ভগ্নিপতি এবং অনেক সাহাবীকে সেই দিন এই কারবালার দিন রক্তাক্ত করে ইসলামের পক্ষের শক্তিকে তারা দাবিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে শেষ করে দিতে শুরু করলো। কিন্তু আল্লাহর খেলা আছে না নাই? আছে। অবশেষে হযরতে হোসাইনের কাছে চলে আসলো তারা। হযরতে হোসাইনকে ধরলো, মাথার পাগড়ি খুলে তার গলার ভিতরে চাপ দিল, হাতে তরোয়ার নিল, তারা মুখের ভিতরে কোচাইতে শুরু করলো এবং হযরতে হোসাইনকে 70টার বেশি আঘাত করে হযরতে হোসাইনকে সেই সময়ের সীমান নামের একজন পাষাণ হৃদয়ের সেই ইয়াজিদের পক্ষের শক্তি হযরতে হোসাইনকে হত্যা করলো। হত্যা করেই তারা ক্ষান্ত হলো না। হযরতে হোসাইনের পবিত্র মাথা মোবারককে দেহ থেকে টুকরা করে আলাদা করে দিল। হযরতে হোসাইনের মাথা আলাদা করে, হোসাইনের মাথা যখন আলাদা করলেন, সেই মুহূর্তে হযরতে হোসাইনকে তারা মুখের ভিতরে মারতে শুরু করলো এবং রাজদরবারে হাজির করলো। হযরতে হোসাইনের মাথার মগজ দিয়ে তারা মদ পান করলো এবং মাথার ভিতরে বারবার যখন পা দিয়ে লাথি মারছিল, তখন একজন সাহাবী আর সহ্য করতে পারলেন না। হযরতে ইয়াজিদের অফিস বিভাগের দায়িত্ব ছিল। হযরতে ওই রাসূলের সাহাবী চিৎকার দিয়ে উঠে বলল, তোমরা কার মাথায় আঘাত করছো? সেই লোককে তোমরা চিনো? সে হলো রাসূলুল্লাহর একদম কাছের নাতি। আল্লাহর নবী বলেন, আমি হোসাইনকে ভালোবাসি, হোসাইন আমাকে ভালোবাসে। যারা হোসাইনকে ভালোবাসবে তারা রাসূলকে ভালোবাসলো, যারা রাসূলকে ভালোবাসলো তারা হোসাইনকেও ভালোবাসলো। আল্লাহ রাসূল বলেন, হুমা রায়হাতাইন, হোসাইন হলো আমার মতো, হাসান হোসাইন হলো আমার মতো, আমার মতো দেখতে। সাইয়্যিদ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। সেই হোসাইনকে তোমরা মাথায় লাথি মারছো, যেই হোসাইনের ঠোঁটের ভিতরে রাসূলুল্লাহ অসংখ্যবার চুম্বন দিয়েছেন, সেই হোসাইনের মুখের ভিতরে তোমরা লাথি মারছো। বন্ধ করো তোমরা, না হলে আল্লাহর লানত তোমাদের উপরে পড়বে। কিন্তু কে শুনে কার কথা? তাকেও আক্রমণ করতে লাগলো। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো, এই ছিল কারবালার ঘটনা। এখন কারবালার ঘটনায় হযরতে হোসাইনের ব্যাপারে, হাসান আর হোসাইনের ব্যাপারে রাসূল বলেন, হাসান আর হোসাইনকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসে। জান্নাত থেকে হাসান হোসাইনের বায়না ধরা, জান্নাত থেকে আঙ্গুর ফল আল্লাহ পাক এই দুনিয়াতেই থাকতে হাসান হোসাইনকে দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়ে। এখন কারবালার শিক্ষা কি? এই যে এত ঘটনা শুনলে হৃদয়টা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেল। এখন এখানে তো কিছু শিক্ষা আছে। এক নাম্বার শিক্ষা হলো সত্য ইনসাফের পথে আপোষহীন থাকতে হবে। হযরত হোসাইন একটু আপোষ করলেই কিন্তু হযরত হোসাইনকে বড় একটা চেয়ার দিয়ে হুজুর বানিয়ে রাখতেন, কিন্তু হযরত হোসাইন এই জায়গায় আপোষ করেননি। সত্য সত্য, মিথ্যা মিথ্যা। আল্লাহ পাক কোরআন কারিমে বলছে, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিহিম, তোমরা সত্যর ব্যাপারে অবিচল থাকবে। এরপরে দুই নাম্বার বিষয় হলো যে আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা ঈমানের নির্দেশ। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটা কিসের নির্দেশ? ঈমানের নির্দেশ। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। রাসূল বলেন যে তোমরা অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে, মুখ দিয়ে, না হলে তা ঘৃণা করে হলেও তোমরা তাদের বিপক্ষে দাঁড়িয়ে যাবে, ঘৃণা করবে। এটা হলো ঈমানের নির্দেশ, রাসূল বলেছেন। এরপরে 3 নাম্বার হচ্ছে সত্যর পক্ষে অবিচল থাকা, ধৈর্যের আদর্শ নিয়ে।
সত্যর পক্ষে ধৈর্যের আদর্শ নিয়ে অবিচল থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে 5 নাম্বার হচ্ছে নেতৃত্ব, তাকওয়া ও যোগ্যতার গুরুত্ব দিতে হবে। নেতৃত্বে তাকওয়ার গুরুত্ব দিতে হবে। আজ তো আমরা নেতা নির্বাচন করি, তাকওয়ার গুরুত্ব দেই না, আমরা যোগ্যতার গুরুত্ব দেই না। আমরা টাকা পেয়ে অন্ধ হয়ে আজকে আমরা সমাজে যারা অন্যায় করে, অপরাধ করে, ক্রাইমের যারা সর্দার, তাদেরকে আমরা সমাজের নেতা বানাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্যর পক্ষে দেখতে হবে নেতৃত্বের তাকওয়া কেমন এবং যোগ্যতা কেমন।